আরে বাবা, এসব কি করছে আমাদের জমিতে? তো যাই গিয়েই দেখি একটু। তো তার আগে আমি এটা নিয়ে নিই, এটা হচ্ছে আমার খুব কাজের জিনিস, এটা দিয়ে তো আমি যাবতীয় সব ভিডিওগুলোকে করি। এই যে আমি এখন চলে এসেছি আমাদের সেই কচু জমিটার কাছে। কিছুদিন আগেও জল ছাড় দিচ্ছিলাম, এর মধ্যেই কচুগুলো সব হয়ে গেছে। তাই তো গাছগুলোকে কেটে কচুর দুই সাইডের মাটিগুলো সরিয়ে ফেলে দিচ্ছি। এই দুই সাইডের মাটি ফেলে দিলে কচুগুলো এইরকম ভাবে কোপ মেরে তুলতে সুবিধা হবে, আর কচুগুলো একটাও কেটে যাবে না। এইভাবে কোদালের কোপ দিয়ে আমি সব কচুগুলোকে মাটি সমেত তুলে নিলাম। এইবার এই কচুগুলোকে মাটির থেকে আলাদা করতে হবে। দেখো কত শেকড় বাকড় রয়েছে। তো বৃষ্টির জন্য যেহেতু মাটিটা কাদা ছিল, ছাড়ছিল না মাটিগুলো কচুর গায়ের থেকে, কচুগুলো বেছে নেওয়ার পরে ঠিক এরকম লাগছিল। আজকেই আমরা প্রথম কচু তুললাম এবছরে। আমাদের কচুর ফলন দেখে সবাই আমাদের প্রশংসাই করছিল। এটাই হচ্ছে সেই 6 মাস আগে লাগানো আসল কচু। পর আরো কচু তুলবে বলে বাবা গাছগুলো কেটে নিচ্ছিল। শাকের যেহেতু দাম নেই, তাই আমি ছাগলের জন্য সেগুলো কেটে নিচ্ছিলাম। তারপর বোঝাটা মাথায় তুলে আমি আল বরাবর হাঁটতে হাঁটতে চলে আসছিলাম আমার রিক্সার কাছে। তার উপর কচু আর ঘাসের বোঝাটা রেখে গাড়িটা ধরে টানতে টানতে চলে আসছিলাম বাড়ির দিকে।